একজন জাদুকরে পরিণত করার চেষ্টা করেছিল, বিশ্বনবীকে একজন পাগলে পরিণত করার চেষ্টা করেছিলাম। সেই আবু জাহিলের খালাতো ভাই চাচতো ভাইরা আজও আছেন, যারা নবীর শান মান ইজ্জতকে ছোট করে একজন সাধারণ মানুষে পরিণত করতে চায়। হে তরুণ যুবকেরা, আবু জাহিল মাঝে মাঝে বিশ্বনবীকে অপদস্থ করার চেষ্টা করেছিল। আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় আজকে আবু জাহিলের ঘরটাকে পেচ্ছাবখানা টয়লেটে পরিণত করেছেন, আর বিশ্বনবীর বিলাদাতের ঘর জন্মের ঘরটাকে আজকে কিতাবখানা লাইব্রেরিতে পরিণত করেছে। আরবে যায় হজ করতে হাজী সাহেবরা জিজ্ঞাসা করেন, আবু জাহেল সারা জীবন নবীকে অপদস্থ করেছে, নবীকে যারা অপদস্থ করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, ছোট করে, তাদের আল্লাহ দুনিয়াতেও অশান্তির শেষ থাকে না, দুনিয়াতেও জিল্লাতের শেষ থাকে না, আখিরাতেও জিল্লাতের শেষ থাকবে না, নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবে না, আর দুনিয়াতেও আল্লাহ তাদের ইজ্জতকে ধ্বংস করে দেবেন। আবু জাহিল তার প্রমাণ। আবু জাহিল বড় সম্পদশালী নেতা ছিল, তার ঘরটাকে আজকে বর্তমানে গিয়ে দেখুন, কাবা ঘরে আপনারা তওয়াফ করবেন, কাবা ঘরের পেছন দিকে আপনি পাবেন সাফা মারওয়া। এই সাফা মারওয়া সাই করে সাফা মারওয়ার পেছন দিকে আপনি দেখবেন বেরিয়েই যে লম্বা টয়লেট বাথরুম, ওই বাথরুম টয়লেটটা হলো আবু জাহিলের ঘর। আরব সরকার বলল, এই হতভাগা আবু জাহিল সে তো নবীকে চিনল না, তার বুদ্ধিকে কাজে লাগালো না, তার আসল নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা, কিন্তু হয়ে গেল নবীকে না মেনে মূর্খের পিতা। তাই আল্লাহ তার ইজ্জতকে নষ্ট করে দিলেন। তার ঘরটা আজকে পেচ্ছাবখানা টয়লেট, সারা দুনিয়ার যত হাজিরা যায় সেখানে হাগে আর মতে, খালি পটি করে দিয়ে চলে আসে। তাহলে নবীর যারা শত্রুতা করবে তাদের অবস্থাই পটি করার মতো হয়ে যাবে। তা আবু জাহিল বারবার নবীকে অপদস্থ করার চেষ্টা করে। তো একদিন একটা খেজুরকে পুড়িয়ে নিয়ে এসেছে, পুড়িয়ে, এটা এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে একদিন একটা খেজুরকে পুড়িয়ে নিয়ে এসেছে, নিয়ে এসে বিশ্ব নবীকে বলছে, হে মোহাম্মদ, তুমি তো আমাদেরই ভাই, তুমি তো আমাদেরই ঘরের ছেলে বাবা, আবার এখন নবী হয়ে গেছো বলছো, কি বিপদ বলো দেখি, তোমাকে আমরা এত ভালোবাসি, তোমাকে আমরা এত সম্মান করি, হে বাবা মোহাম্মদ। কি বলতে হয় জোরে বলেন, সবাই বলেন, যে না বলবে সে কিন্তু ধ্বংস হবে। আমি নিজের কথা বলছি না, নবী বলেছেন। জিবরাইল ফারিস্তা বলছে, আপনার নাম যে শুনলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, সে যেন ধ্বংস হয়, আপনি বলুন আমিন। বিশ্বনবী বলেন আল্লাহুম্মা আমিন। তার মানে নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করেন। কত বড় কঠিন কথা বুঝতে পারছেন? নবীর নাম শুনবেন, সঙ্গে সঙ্গে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণীর মানুষ বিয়াদব, তাদের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না, তারা নবীকে মানে না, তারা মোবাইলের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছে নবীকে মানার দরকার নাই, নবী আমাদের মতো মানুষ, নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, শেষ হয়ে গেছে, ওলি আবার কি, পীর আবার কি, গাউস আবার কি, কুতুব আবার কি। এক শ্রেণীর মানুষ শিক্ষা দিচ্ছে। এদের এই রকম বক্তা একটু যখন বুঝতে পারবেন যে ওইটা ওই লাইনের বক্তা আছে, এটা ওই লাইনের বক্তা আছে, আবু জেহেলের গোষ্ঠীর বক্তা, সেটা আরবের লোক, কুরাইশের লোক, কিন্তু আসলে ছিল রাসূলের দুশমন। এই ওই দুশমনের লাইনের আবু জাহিলের খানদানের বক্তা, সেই লাইনের বক্তা, অমনি সঙ্গে সঙ্গে তাকে আর শেয়ারও করবেন না, কমেন্ট করবেন না, সরিয়ে দেবেন। সরিয়ে দিয়ে আবার ভালো আলেমদের বক্তব্য দেখুন। আবু জাহিল বিশ্ব নবীকে বলছেন, বাবা মোহাম্মদ, তুমি তো আমাদের ঘরের ছেলে, হে বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আমাদের পরিবারের সন্তান। বাবা ভাই শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে আমরা বড্ড ভালোবাসি বাবা। ছোট থেকে তুমি কখনো মিথ্যা কথা বলো না, ছোট থেকে তুমি কখনো কারো মাল হরণ করো না, ছোট থেকে তুমি কাউকে কটু কথা বলো না,
ছোট থেকে তুমি কাউকে কখনো কষ্ট দিও না, তুমি আমানতের খেয়ানত করো না, ওয়াদা করলে খেলাফ করো না, তুমি কাউকে কখনো অন্যায় কাজ করো না। তাই আরবের মানুষ তোমার উপর প্লিজড, তোমাকে আরবের মানুষ, মক্কার মানুষ আল আমিন, মহা সত্যবাদী বলে ভূষিত করেছে। হে বাবা মুহাম্মদ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা মুহাম্মদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি, তোমার অসুবিধাটা বুঝতে পেরেছি। বলো বাবা, বলো দেখি, কত টাকার মালিক হতে চাও, কত সম্পদের মালিক হতে চাও? যত সম্পদের মালিক হতে চাইবে বাবা, আমরা সকলে মিলে সারা আরবের সম্পদটাকে তোমার কদমে এনে হাজির করব। আর যদি বলো সুন্দরী নারী চাই, সুন্দরী মহিলা বিবাহ করতে চাও, নারী চাই, সারা আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীটাকে তোমার পায়ের নিচে কদমে এনে হাজির করে দেব। বিশ্বনবীর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, চাচা জান এমন কথা বলবেন না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও আমার চাচা জান শুনে রেখে দেন, আপনারা যদি আমার এক হাতে চাঁদ দেন আর এক হাতে সূর্য দেন, তবু আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর একত্ববাদের প্রচার বন্ধ করব না। জোরে হবে না? এক হাতে চাঁদ দেন আর এক হাতে সূর্য দেন, তবুও আমি আল্লাহর কথা বলা বন্ধ করব না। নাই কিরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, नहीं किराओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे, मेरा आका को देखोगे चमकना भूल जाओगे। আমার নবী চাঁদের থেকেও বেশি সুন্দর, চাঁদ আমাকে দিয়ে কি করবি? এক হাতে যদি চাঁদ দাও আর এক হাতে সূর্য দাও, তবু আল্লাহর ওয়াহদানিয়াতের কথা আমি বলা বন্ধ করব না। চাচা আবু জেহেল দেখলো হলো না, আবু লাহাব, উতবা, সাইবা এরা সব ঠান্ডা হয়ে গেল, উপায় নাই, মাঝে মাঝে অপদস্থ করে, নবীকে বলে পাগল, যেও না যেও না, জাদুকর, এই তোমরা কোথা থেকে এসছো এত মানুষ? বলে আরবের বুকে মক্কায় নাকি একজন নবী জন্ম হয়েছে, তিনি যা দোয়া করেন, যা বলেন তাই হয়ে যায়, তার কথা শুনে তাকে দেখার জন্য আসছি। আরে বাবা, সে তো আমাদের ভাইপো রে বাবা, চাবিটা কোথা? সে তো আমাদের ভাইপো, আরে আমাদের থেকে বেশি জানিস? সে জাদুকর রে বাবু, যাস না, বাড়ি চলে যা, বাড়ি চলে যা, যেও না তার কাছে, যেও না, তার জাদুতে তুমি নজরবন্দী হয়ে যাবে, যেও না, চলে যাও। তারা বলে এত দূর থেকে যখন এসেছি, আমাদের দেশের মতো লোক বুঝতে পারছে, দূর বাবু, এত দূর থেকে যখন এসেছি একবার দেখেই যাই না, হলে যা হয় হয়। ওই যে দেখলো নবীকে আর ফেঁসে গেল, নবীর কথা শুনে, নবীর চেহারা দেখে, নবীর আখলাক দেখে এমন মুগ্ধ হয়ে গেল যে নবীর হাতে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে সাহাবী হয়ে ফিরে চলে গেল। আটকাতে পারে না আবু জাহেল, আবু লাহাবের দলেরা, আটকাতে পারে না। শেষে তারা প্ল্যান করলো মেরে দাও, আর উপায় নাই, আর বাঁচানোর দরকার নেই, এবার তুলে দাও। কত পরীক্ষা, কত ঘাত প্রতিঘাত, ওই পোড়া খেজুর নিয়ে এসে বলছে, বাবা মুহাম্মদ, এই যে তুমি যে এত বড় জাদুকর, আমি তো জানতাম না, দেখছি, যত দেখছি তোমাকে বুঝতে পারছি তুমি বড় জাদুকর, তবে এই পোড়া খেজুরকে তুমি গাছ বানাতে পারবে না, যত বড়ই জাদুকর হও না কেন, দেখাও তো দেখি, যদি এই পোড়া খেজুরটাকে গাছ বানিয়ে দাও, তাহলে বুঝবো হ্যাঁ তুমি সত্যি নবী, মেনে নেব। আহ, আমার নবীকে এতবার ধোঁকা দিয়েছেন, তারপরেও নবী কিন্তু তার ধোঁকার মধ্যে ধোঁকা বলে নয়, নবী সব জানেন, কিন্তু তারপরেও নবী তাকে বিশ্বাস করছেন। আসলে বিশ্ব নবীর টার্গেট হলো যে আমার আল্লাহর একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। আর আমার চাচা জাহান্নামে যাবে, যে কোনো ভাবে কি আমি হেদায়েত করতে পারবো না?
এতবার নবীকে ঠকিয়েছে। আকাশে চাঁদ দুখানা করো, এই করো, ওই করো, সেই করো, নবী যা বলেছে সব মেনেছে, প্রত্যেকবারে ধোঁকা দিয়েছে। তারপরেও নবী হাল ছাড়েননি, তারপরও নবী প্রচেষ্টা বন্ধ করেননি। আমরা কাউকে পাড়ায় নামাজের কথা বললে সে নামাজ না পড়ে, দুর্বাবুকে আর বলবো নি, 3-4 বার বলেছি ঘোড়ার ডিম খা, আমাকে পড়ে না, ছাত্র ও জাহান্নামে যাক, দেখার দরকার নাই। নবীর শিষ্য তো আপনি, নবীর উম্মত তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানওয়ালো, ঈমানদারেরা নিজে বাঁচো, নিজের আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নিজে বাঁচো, নিজের আহাল মানে নিজে এবং আহাল বলতে নিজের পরিবার, পরিবারের মধ্যে ঘর পড়ে, পাড়া প্রতিবেশী পড়ে, এটা আল্লাহর কোরআনের অর্ডার। আর তুমি বাঁচাতে যাচ্ছ আমেরিকায়, বাঁচাতে যাচ্ছ বোম্বাই, কেন বোম্বাই আলেম ওলামা আর বাঁচানোর কেউ নাই, হেদায়েত দেওয়ার কেউ নাই। তোমার সংসার ঘর বাড়ি আছে, 7 বছর বয়স থেকে সন্তানটাকে নামাজের তালিম দাও। ছোট্টবেলায় 7 বছর বয়সে রাসূলের নির্দেশ, 7 বছর বয়স থেকে বাচ্চাটাকে নামাজের জন্য নিয়ে যাও। 7 বছর থেকে যদি নামাজি না বানাতে পারো, কান ধরে দুটো চাটি মেরে 10 বছরে নামাজি বানাও। ছোট্টবেলায় যদি মসজিদের ইমাম সাহেবের কাছে তোমার বাচ্চাটাকে পাঠিয়ে দাও, সে একটু বড় হলে নামাজ, রোজা, পেচ্ছাপ, পায়খানা, হজ, যাকাত সবের দোয়া জানবে, তাহলে বুড়ো বয়সে তাকে কি আর দোয়া শিখতে, নামাজ শিখতে যেতে হবে? হ্যাঁ, বুড়ো বয়সে নাতি নাতনিকে নিয়ে কোলে পিঠে করে নিয়ে ঘোরো, এতে তোমার ছেলে, তোমার বৌমা খুশি হবে, এতে বাচ্চারা খুশি হবে, বাচ্চারা একটা ভালো প্ল্যাটফর্ম পাবে, বাচ্চারা একটা ভালো গাইড পাবে এবং আল্লাহ খুশি হবে। তার সঙ্গে সঙ্গে নবীর সুন্নতকে আদা করা হবে, নবীর সুন্নত হবে। কারণ হযরত নবী, বিশ্ব নবী ইমাম হাসান, ইমাম হোসাইনকে কোলে পিঠে করে নিয়ে মানুষ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটাই সব হবে তুমি বোঝাচ্ছ? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মানুষকে ভুল বোঝানো শুধু। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিশ্বনবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা জানকে বললেন, চাচা জান, সত্যি কি আপনি ঈমান কবুল করবেন? যদি এই পোড়া খেজুর থেকে গাছ আল্লাহ বানিয়ে দেন, যদি সেখান থেকে আল্লাহ খেজুর দেন, তাহলে কি আপনি সত্যি ঈমান কবুল করবেন? হে তরুণ যুবকেরা, চাচা জান বললেন, লা শাক্কা, কোনো সন্দেহের অবকাশ নাই, আমি নিশ্চয় ঈমান কবুল করব। সেই সময় বিশ্বনবী আল্লাহর নাম নিলেন, ওই পোড়া খেজুরটাকে জমিনের উপর গেড়ে দিলেন। কয়েকদিনের মধ্যে আল্লাহ সেখান থেকে গাছ দিলেন, কয়েকদিনের মধ্যে ওই পোড়া খেজুর অর্থাৎ আজুয়া খেজুর আল্লাহ দিলেন। জোরে হবে না? এটা একটা রওয়ায়াত পাওয়া যায়। লাইভ করছো? কেউ দেখছে না? লাইভ বন্ধ করতে হবে, লাইভ আমার চলে না, আমার লাইভ নিষেধ। বন্ধ করো, মাথা নাড়ছো কেন? আমার লাইভে সব জানে, এরা সব নতুন যারা কয়েকজন হয়তো জানে না, তারা জেনে যাবে আগামী দিন। আরো লাইভ করলে এরপরে আমি আর স্ট্রাইক দিতে কাউকে বাদ দেবো না। এতদিন আমি অনেক দয়া মায়া রহম করেছি, যে আমার মিডিয়া ভাইদের আমি বড্ড ভালোবাসি। অনেকে লুকিয়ে লুকিয়ে লাইভ করেছে, আমি কড়া ভাবে বলে দিচ্ছি, যদি লাইভ কেউ করে হবে তাহলে কিন্তু স্ট্রাইক পড়বে, যেভাবে আইনত ব্যবস্থা নেওয়ার আমি নেব। লাইভ আমি কখনো বরদাস্ত করবো না একদম। আজ কয়েক বছর ধরে আমি বলে আসছি লাইভ চলবে না আমার। তারপরে আমার সরলতার সুযোগ নিয়ে অনেক মিডিয়া নিউজ ভাই তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে লাইভ করেছে, বড় বড় চ্যানেল। আমি কঠোর ভাবে বলছি, আর কোনোদিন কিন্তু আমি রেহাই করবো না। আরেকটা কথা আমি বলে দিই, এই চারিদিকে আমার নামে প্রচার হচ্ছে, আমি জলসা নিচ্ছি, আমি জলসা নিচ্ছি, আমি জলসা যাই না, আমি জলসা নিচ্ছি, আমি জলসা যাই না। কালকে প্রচার হয়েছে, পরশুদিন প্রচার হয়েছে, কালকে আমার নামে প্রচার হয়েছে 2 জায়গায়, যে হুজুর আপনি এখানে আসছেন, আমার দাওয়াত অন্য জায়গায়। পরশুদিন তার আগের দিনে প্রচার হয়েছে। মাঝে মাঝে লোকেরা আমাকে ফোন করে, হুজুর আপনার দাওয়াত এখানে আছে, ওখানে আছে, সেখানে আছে। দূর বাবু, আমার আজ পর্যন্ত রেকর্ড নাই,
আমার লাইফে আমি গোনাগুনতি কয়েকটা জলসা মিস করেছি পারিবারিক কারণে বা অন্য কোনো কারণে, সেটা তাদেরকে জানিয়ে বুঝিয়ে আমি করেছি। আমার সুইচ বন্ধ করা আমি বক্তা নয়, আমি পেশাদার বক্তা নয়, সবাই জানে। এভাবে যারা প্রচার করবে তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, প্রয়োজন হলে সেখানে গিয়ে মানুষজনকে মাইকের মাধ্যমে বলবো। আমি এভাবে আমার নামে প্রচার করে আমার সম্মানকে নষ্ট করা, যে আমি দাওয়াত ক্যান্সেল করা বা ফেল করা বক্তা, এরা প্রচার করে করে বোঝানোর চেষ্টা করছে কিছু বদমাইশ। এগুলো খুব অন্যায় কাজ, চরম অন্যায় কাজ, এগুলো একদম ঠিক নয়। কেন করবেন এগুলো? প্রত্যেক দিনই আমি খবর পাচ্ছি 2 জায়গায় 3 জায়গায় করে আমার নামে তারা প্রচার করছে যে উনি আসছেন। এটা কি শুরু করেছে? মানুষের মাঝখানে বার্তা তৈরি হবে, খবর তৈরি হবে যে উনি জলসা মিস করেন, অথচ আমি পেশাদার বক্তা নয়, আমি একটা করে জলসা নিই, জলসার 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমি এসে ঢুকে যাই। প্রত্যেক জায়গাতে 15 মিনিট 1 ঘন্টা বেশি বলি, এমন তার থেকেও বেশি ওয়াজ করে দিই। পেছু টানা আমার থাকে না। আমি ম্যাক্সিমাম জায়গায় বক্তাদের জন্য টানি। বক্তারা এসে উঠবে বলে আমি 1/2 ঘন্টা 15 মিনিট এরকম টেনেছি, কিন্তু দেখেছি কোনো সময় আমি শুনেছি, আমার ক্ষেত্রে তো ঘটে না, অন্য বক্তাদের ক্ষেত্রে সেই বক্তারা তাদের জন্য টানে না, 5 মিনিটের মধ্যে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। আজকে এইসব বেদাতিরা আমাদের বিরুদ্ধে বলার সাহস পাচ্ছে কি করে? আজকে বেদাতি বক্তারা আমাদের সিলসিলার আলেমদের বিরুদ্ধে, আমাদের সিলসিলার যিনি আকাবির দাদা পীরের বিরুদ্ধে আগুন তোলার সাহস পায় কি করে? এর জন্য দোষী আমাদের কিছুটা আমরা আছি। আমরা স্টেজে উঠে এক মাওলানা আর এক মাওলানার বিরুদ্ধে বলি, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে বলি, এক পীর সাহেব আর এক পীর সাহেবের বিরুদ্ধে বলি, এক পীরজাদা আর এক পীরজাদার বিরুদ্ধে বলি। এটা আমাদের লজ্জা লাগা উচিত। আজকে বেদাতিরা আমাদের হক সিলসিলার উপর আগুন তোলার সাহস পাচ্ছে। আমাদের দোষটাকে আমাদের বুঝে নিতে হবে এবং সচেতন হতে হবে। আমাদের মুরিদদেরকেও, আমার দাদা পীরের মুরিদদেরকেও, আমার পন্নানা পীরের মুরিদদেরকেও সচেতন হতে হবে। তোমাদেরকে যার তার ওয়াজ শুনছো, যাকে তাকে দাওয়াত করে নিচ্ছ। বন্ধুরা আমার, খুব সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়, ভাইদের একটু জলসার চাঁদা তুলতে হবে, খুব সংক্ষেপে ছোট্ট করে, কথায় কথা বেরিয়ে যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, আরেকটা রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় বিশ্বনবীর কি শান আল্লাহ দিয়েছিলেন, বিশ্বনবীর কি মান মর্যাদা আল্লাহ দিয়েছিলেন। বিশ্বনবী যখন পোড়া খেজুরটাকে যখন মাটিতে গেড়ে দিয়েছিলেন, আল্লাহর নাম নিয়ে যখন গেড়েছিলেন, কয়েকদিনের মধ্যে সেখান থেকে গাছ হয়ে আমার আল্লাহ আজুয়া খেজুর বানিয়ে দেন। আরেকটা রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে আল্লাহ আজওয়া খেজুর দিয়েছিলেন। আসলে বাগানটা ছিল ইহুদির বাগান। হযরতে সালমান ফারসির পিতা ছিল একজন অগ্নি পূজক মাজুসি, মস্ত বড় একজন মাজুসিদের ধর্মযাজক, অনেক মুরিদ, অনেক ভক্ত, অনেক শিষ্য। তিনি বললেন, হে বাবা সালমান, তুমি বড় হয়েছো বাবা, তুমি আমার একমাত্র সন্তান, জমিদার ফ্যামিলির সন্তান, ধর্মযাজকের তুমি সন্তান। বাবা আমি যদি মারা যাই, বাবা সালমান মনে রেখো, এই আগুন হলো আমাদের প্রভু, আগুন হলো আমাদের প্রভু বাবা, মনে রাখবে সালমান, এই আগুনকে কখনো নেভাবে না বাবা, যে কোনো অবস্থায় পড়ো না কেন। হে সালমান শুনে রেখে দাও, এই আগুনের কাছে যা চাওয়ার চাইবে। হে বাবা সালমান, কাঠ কখনো দেওয়া বন্ধ করবে না, সব সময় আগুনটা জ্বালিয়ে রাখবে। হযরত সালমান ফারসির মাথায় স্ট্রাইক করলো, এই আগুন আবার আমাদের প্রভু কেমন করে হতে পারে? আগুনের কাছে আবার কি চাইবো আমি? যে আমার সাহায্য ছাড়া বাঁচতে পারে না, সে আমার আবার কি করে প্রভু হতে পারে? হযরত সালমান ফারসির মনটা খারাপ। আসল প্রভুকে খুঁজে বের করতে হবে, এই চেতনাই ভাবনা তার মধ্যে তৈরি হয়। একদিন বাইরে বেরিয়ে
জায়গা জমি সম্পত্তি দেখার জন্য যাচ্ছেন, গিয়ে দেখেন একটা হুজরা, সেই হুজরার ভিতরে একজন নাসারাদের পণ্ডিত বসে আছেন, সুফিদ চেহারার মানুষ। তিনি ধর্মতত্ত্বের কথা, বিভিন্ন জ্ঞানগর্ভপূর্ণ বক্তব্য তিনি পেশ করছেন। সালমান ফার্সি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। তিনি বললেন, বাবা ভিতরে এসো, ভালো করে শোনো বাবা। সারাদিন ধরে শুনলেন, মনে স্বস্তি পেলেন, বুঝতে পারলেন যে ইনি যা বলছেন ইনার প্রভু আমার ওই আগুন প্রভুর থেকে অনেক ভালো। তাই তার কাছে হেদায়েতের বাণী চাইলেন। তিনি জানতে পারলেন এটা হলো অগ্নি পূজকের সন্তান। তাই তিনি বললেন, বাবা সালমান, তোমাকে সিরিয়া যেতে হবে, আর এক পণ্ডিতের আমি নাম অ্যাড্রেস দিচ্ছি, সেখানে গিয়ে তার কাছে দিন গ্রহণ করতে হবে। একদিন লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে বণিকদের সঙ্গে সিরিয়ায় গেলেন, সেখানে বেশ কিছুদিন জ্ঞান লাভ করলেন। তিনি বললেন, বাবা আমি মারা গেলে তুমি চলে যাবে বাবা মুসিলে চলে যাবে। তিনি মারা যাওয়ার পর মুসিলে গেলেন। সালমান কত কষ্ট করছেন, দিন পাচ্ছেন, ইসলাম পাওয়ার জন্য কত কষ্ট করছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করছেন। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, সালমান ফারসি মুসিলে গেলেন, তিনিও একই কথা বললেন, বাবা আমি মারা গেলে, বয়স হয়েছে বাবা, যাত্রার কাছে যাবে না, ধর্ম নিয়ে ব্যবসা চলছে, ধর্ম নিয়ে ব্যবসা করছে বাবা, যাত্রার কাছে যাবে না, আমি মারা গেলে তোমরা চলে যাবে, তুমি চলে যাবে নাসির আইনে চলে যাবে। নাসির আইন পণ্ডিতের অ্যাড্রেস, চলে যাবে ওখানে। নাসারাদের পণ্ডিত, ইনজিল তাওরাত জাবুর কেতাবে, আসমানি কেতাবে পণ্ডিত, তার কাছে যাবে, তিনি তোমাকে দিনের সঠিক শিক্ষা দেবেন। তুমি প্রভুকে পেতে চাও বাবা, অনেক কষ্ট করেছো, ঘর বাড়ি সংসার ত্যাগ করেছো বাবা, নাসির আইন চলে যাবে। হে তরুণ যুবকেরা, হযরত সালমান ফারসি নাসির আইন গেলেন। নাসির আইনের পণ্ডিত মারা যাওয়ার আগে বললেন, বাবা আমি যেটুকু পেরেছি তোমাকে শিখিয়েছি, অনেক বড় মাপের একজন পণ্ডিতের অ্যাড্রেস তোমাকে দি বাবা, যেখানে সেখানে যাবে না বাবা, যাত্রার কাছে বায়াত মুরিদ হবে না বাবা, যাত্রার কাছে দীক্ষা নেবে না বাবা, কারণ ধর্ম নিয়ে ব্যবসা চলছে বাবা। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আম্বুরিয়া বলে একটা জায়গা আছে, ওই আম্বুরিয়াতে একজন পণ্ডিত আছেন, আসমানি কেতাবের পাণ্ডিত্য অর্জন করেছেন, তিনি নাসারাদের বিখ্যাত পণ্ডিত, তার কাছে গিয়ে শিক্ষা নেবেন। তিনি চলে গেলেন সেখানে। ইনি মারা যাওয়ার পর সেখানে গেলেন। সত্যি তিনি অনেক বড় পণ্ডিত ছিলেন, অনেক বড় জ্ঞানী মানুষ ছিলেন। ইনজিল শরীফ, তাওরাত শরীফ, জাব্বুর শরীফ থেকে জ্ঞান অর্জন করেছেন অনেক। সংক্ষেপে বলি, ছোট্ট করে, কি শান রাসূলের, কি মান রাসূলের। তার সঙ্গে সঙ্গে দুটো জিনিস, আমরা কত সহজে নবী পেয়েছি, জন্মের পর থেকে আমাদের কানে আজান দেওয়া হয়েছে, আমাদের কানে আজান দেওয়া হয়েছে, একামাত দেওয়া হয়েছে, ছোট্টবেলা থেকে আমাদেরকে মসজিদে আনা হয়েছে। আমরা কত সহজে কোরআন আর হাদিস পেয়েছি, নবী পেয়েছি, তারা কত কষ্ট করে পেয়েছে, একটু ভাবতে হবে। একদিকে নবীর শান, একদিকে সাহাবাদের মেহনত, কত কষ্ট করে দিন পেয়েছেন, দুটো একসঙ্গে বলে দিচ্ছি উদাহরণের মাধ্যমে। লম্বা চওড়া আলোচনা নাই, সময় অনেক চলে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই সময় দেখতে পাওয়া যায় বাবা আম্বুরিয়াতে তিনি থাকতে লাগলেন। গিয়ে তার কাছে মনের কথা ব্যক্ত করলেন। আম্বুরিয়ার নাসারাদের পণ্ডিত, তিনি তাকে দিন শেখাতে লাগলেন, তিনি তাকে আসমানি ওই পাণ্ডিত্যের কথা বলতে লাগলেন, ইনজিল শরীফের কথা বলতে লাগলেন, তাওরাত জাবুর থেকে শিক্ষা দিতে লাগলেন। তিনি তাকে বললেন, বাবা ছেলে রে, অনেক মেহনত করেছো বাবা, তুমি প্রভুকে পেতে চাও, তুমি মহান স্রষ্টাকে পেতে চাও, আমি তোমাকে মহান স্রষ্টার সন্ধানটা দিতে পারবো না, তবে আমি যিনি তোমাকে মহান স্রষ্টার সন্ধান দেবেন, সেই মহান ব্যক্তির পৃথিবীতে আগমনের সময় হয়েছে। যিনি মহান প্রভুর সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, তিনি পৃথিবীর জমিনে এসে হাজিরা দিয়ে দিয়েছেন। আমি সেই মানুষটার সন্ধান তোমাকে দেব। আমি আমার আসমানি কিতাবগুলো নিয়ে গবেষণা করেছি, এই আসমানি কিতাব নিয়ে গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, চারটে সূত্র আমি বের করে ফেলেছি। এই চারটে সূত্র যার মধ্যে মিলে যাবে, তিনি হবেন মহান আল্লাহর প্রকৃত দূত। চারটে সূত্র আমি তোমাকে দেব, এই চারটে সূত্র তুমি মিলিয়ে নিতে পারলে জানবে আমি তোমাকে
আমি তোমাকে মহান স্রষ্টার সন্ধান দিতে পারবো না, তবে যিনি দেবেন তার মধ্যে 4টে সূত্র মিলিয়ে নেবে, তিনি মহান স্রষ্টার সন্ধান তোমাকে দিতে পারবে। আমি তাওরাত, ইঞ্জিল, জাব্বুর থেকে পড়ে গবেষণা করে এই সিদ্ধান্ত বের করেছি, এই সিদ্ধান্তে পৌঁছেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, সেই সময় দেখতে পাওয়া যায় ওই আম্বুরিয়ার পণ্ডিত বলেছিলেন, নাসারাদের বিখ্যাত ধর্মযাজক বলেছিলেন, বাবা সালমান, তুমি অনেক কষ্টে প্রভুকে পেতে চাও, নিজের সব কিছু সম্পদ, জমি জায়গা, সম্পত্তি, তোমার বাড়িতে এত কাজ কারবারের লোক, এত তোমার বাড়িতে চাকর বাকর, এত আরাম আয়েশ সব তুমি ত্যাগ করে দিয়েছ, মহান স্রষ্টাকে পাওয়ার জন্য তুমি সব কিছু ছেড়ে দিয়েছো। বাবা এসো এসো, তোমাকে আসল তথ্যটা আমি বলে দিই বাবা। 4টে সূত্র তোমাকে দিন, মনে রাখবে, যার মধ্যে তুমি পাবে তিনি তোমাকে মহান স্রষ্টার সন্ধান দেবেন। মনে রাখবে, সেই মহান দূতের আমি তোমাকে পরিচয়টা দিই, তুমি একটু সূত্রগুলো মিলিয়ে নিও বাবা। সেই মহান দূত যেই জায়গায় আসবেন, সেই জায়গার আশেপাশে ঘন ঘন খেজুর গাছের বাগান দেখতে পাবে। জোরে হবে না? ঘন ঘন খেজুর গাছের বাগান দেখতে পাবে। এটা হচ্ছে 1 নাম্বার। মনে রাখবে, এই যেখানে ঘন ঘন বেশি বেশি খেজুর গাছের বাগান দেখতে পাবে, আর সেখানেই জানবে মহান প্রভুর দূত সেখানেই আছেন, খুঁজে বের করে নেবে। যখন তুমি বুঝতে পারবে, 2 নাম্বার শোনো, যখন তুমি ধরতে পারবে, বুঝতে পারবে যে উনি মহান প্রভুর দূত, তুমি তার হাতে গিয়ে নিজেকে সমর্পণ করবে না, বরং 2 নাম্বার সূত্রটা মিলিয়ে নেবে। তুমি কিছু খাবার নিয়ে যাবে, সেই খাবারটা নিয়ে গিয়ে তাকে দেবে, দিয়ে বলবে, হুজুর বেয়াদবি নেবেন না, এটা হলো আমার সৎকারখানা, এই সৎকারখানাটা আপনি গ্রহণ করুন। এমন সময় দেওয়ার পরেতে সেই মহামানব বলবেন, বাবা ছেলে রে, আমি সৎকারখানা খাই না। তাওরাত এবং ইঞ্জিল জাব্বুরের মধ্যে থেকে আমি প্রমাণ পেয়েছি, যিনি আখিরি জামানার পয়গম্বর হবেন, তিনি কখনো সৎকারখানা খাবেন না। 2 নাম্বার। যদি দেখো মিলে গেল, 3 নাম্বার সূত্রটাকে ফলো করবে। 3 নাম্বার সূত্রটা কি? আবার একদিন কিছুটা খাবার নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে, হুজুর এটা আমি নিয়ে এসেছি হালাল অর্থ দিয়ে, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য গিফট, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য তাবারক, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য তোহফা, এটা আমার পক্ষ থেকে আপনার জন্য নাজরানা। বেগাইরে মাসালাতিন ফাহুয়া হাদিয়াতুন, নাচে যেটা পাওয়া যায় সেটা হলো তোহফা। এই তোহফাটা আপনি গ্রহণ করুন, আপনার সঙ্গীদের মধ্যে বন্টন করিয়ে দিন। বলার সঙ্গে সঙ্গে তিনি নেবেন, নিজে হাতে নেবেন, নিজে খাবেন এবং সঙ্গীদের মধ্যে বিতরণ করবেন, অর্থাৎ তিনি গ্রহণ করবেন। হে বাবা সালমান, শুনে রেখে দাও, এই 3টে যখন মিলে যাবে, 4 নাম্বার সূত্রের জন্য অপেক্ষা করবেন। মনে রাখবে, শুনে রেখে দাও সালমান, 4 নাম্বার সূত্রটা, সিম্বলটা হলো তার পৃষ্ঠদেশে ঘাড়ের নিচে পায়রার ডিমের মতো উঁচু একটা স্ট্যাম্প দেওয়া থাকবে, অলৌকিক স্ট্যাম্প। এটাকে বলা হয় মাহারে নবুয়াত। সেই মাহারে নবুয়াতে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3টে ওয়ার্ড লেখা থাকবে, মুহাম্মদ, রাসূল আর আল্লাহ, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাহারে নবুয়াতটা 4 নাম্বার সূত্র বাবা সালমান। আর নো ডাউট, যদি তুমি এটা দেখতে পেয়ে যাও, তাহলে আর দেরি না করে তার হাতে হাত দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করে নেবে। হে বাবা সালমান, শুনে রেখে দাও, এই 4 নাম্বার না মেলা পর্যন্ত তুমি কারো শিষ্যত্ব আর গ্রহণ করবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা অনেক বড় ঘটনা, ছোট্ট করে বলে দেব, হাতে সময় কম।
বিশ্বনবীর ভাই আমার সন্ধান করছেন, আখিরি জামানার পয়গম্বরের সন্ধান করছেন। হযরতে সালমান ফারসি কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, ঘর সংসার জমি জায়গা সম্পত্তি সব ত্যাগ করে দিয়ে তিনি চলে গেছেন আম্বুরিয়া পর্যন্ত। এতদিন কাটিয়ে দিয়েছেন বাবা, এখনো মহান প্রভুর সন্ধান পান না, কিন্তু মহান প্রভুর সন্ধানের সূত্রগুলো পেয়েছেন। মহান স্রষ্টার সন্ধান পাওয়ার জন্য ভাই আমার মহান দূতের ভাই আমার সূত্রগুলো তিনি পেয়ে গেছেন। মহান প্রভুর সঙ্গে যে মনীষী যোগাযোগ করাতে পারবেন, যে পয়গম্বর যোগাযোগ করাবেন, তার সিম্বলগুলো সূত্রগুলো তিনি পেয়েছেন। এমন সময় দেখতে পাওয়া যায় আম্বুরিয়াতে অনেক ঘটনা ঘটেছে, সে ঘটনাগুলো আমি আর বলবো না, সময় আমার হাতে কম। হযরতে সালমান ফারসি এমন সময় একদিন তিনি বেরিয়ে গেলেন। তিনি ভাই আমার দিক নির্দেশনা ছাড়া, দিক নির্দেশ ছাড়া ভ্রাম্যমানের মতো তিনি ঘুরতে লাগলেন। কোথায় যাব, কোথায় যাব, কোথায় আমি এক নাম্বার সূত্রটা পাবো, কোথায় আমি খেজুর গাছ দেখতে পাবো। চারিদিকে শুধু তাকিয়ে দেখেন, মাঠের পর মাঠ তিনি হেঁটে হেঁটে যান, মরুভূমির পর মরুভূমি তিনি হেঁটে হেঁটে যান। হে তরুণ যুবকেরা, একদল বণিক দলের সঙ্গে দেখা, তাদের সঙ্গে কথোপকথনে সেই বণিকরা বুঝতে পারল এই সুপুরুষ নাও জওয়ানের কেউ নাই, এ দিকভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। চলো দেখি, এখনকার যেমন গরু ছাগল বিক্রি হয়, তৎকালীন যুগে ভাই আমার বাজারে মানুষ বিক্রি হতো। এই ভাই আমার বণিক দল ব্যবসায়ীরা চিন্তা করলো, এই রকম সুপুরুষ নাও জওয়ানকে যদি আমরা বুঝিয়ে বাজিয়ে বাজারে বিক্রি করে দিই, তাহলে অনেক অর্থ আমরা পাবো। বুঝিয়ে বাজিয়ে হযরতে সালমান ফারসিকে নিয়ে চলে গেল ভাই আমার মদিনার বাজারে বিক্রি করল। ঠিক জায়গায় পৌঁছে গেছে, মদিনার বাজারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন সালমান ফারসি বুঝতে পারলেন আমি বিক্রি হয়ে গেছি। মদিনার বাজারে যখন একজন ইহুদি ক্রেতা যখন কিনে নিয়েছেন, সালমান ফারসি বুঝতে পেরেছেন আমি বিক্রি হয়ে গেছি। মনে তার কোনো দুঃখ নাই, হাই রে হাই, আমি মহান প্রভুর দূতকে খোঁজার জন্য আজকে আমি বিক্রি হয়েছি। আমার ঘরে কত গোলাম চাকর আছে, আজ আমি অন্যের ঘরের চাকর হয়ে গেলাম, কিন্তু এতে আমার কোনো দুঃখ নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই ইহুদি যখন কিনে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকিয়ে তাকিয়ে দেখেন, যেদিকে যায়, যেদিকে হাঁটে, যেদিকে দেখেন, সব দিকে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ পায়। জোরে হবে না, জোরে হবে না। খেজুর গাছের শুধু বাগান, মনটা তার ভরে গেছে। গোলাম হয়েছি হয়েছি, অসুবিধা নাই, কিন্তু আমার সূত্রের এক নাম্বারটা মিলেছে, দেখা যাক কি হয়। অনেক লম্বা ঘটনা। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ বলে নিয়ে যাচ্ছে সালমান ফারসি, আল্লাহর নবীকে। সালমান ফারসি দেখতে পেলেন বিশ্বনবীর একটা বড় মুজিজা ছিল। বিশ্বনবী খুব বড় উঁচু লম্বা ছিলেন না, আর বেটেও ছিলেন না, মধ্যম মাঝামাঝি ছিলেন। কিন্তু আল্লাহর নবীর একটা বড় মুজিজা হলো, যখন হাজারো লোকের সামনে বিশ্বনবী দাঁড়াতেন, আমার আল্লাহ নবীর মাথাকে নিচে রাখতেন না, উপরে সবাইয়ের করতেন। জোরে হবে না। এটা একটা বিরাট বড় নবীর আল্লাহ মুজিজা দিয়েছেন। নবীর অনেক মুজিজা, অন্য নবীদেরকে আল্লাহ দুটো একটা করে দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ সবচেয়ে বড় মুজিজা কোরআন দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে নবী যা বলেছেন সেটা করে দিয়েছেন। অনেক বড় বড় ঘটনা আছে, অনেক মুজিজার বয়ান আছে, আমি বললে সময় চলে যাবে। আমার ভাইরা খাতা নিয়ে এসে বসে আছে, এটাও বলতে হবে, দেখতে হবে, তাই সময়টা আমি বেশি দিতে পারছি না। কথায় কথা বলতে গেলে তো অনেক সময় লেগে যায়, আর মানুষ যদি শোনে টাইম কোনটা দিয়ে চলে যায় বুঝতে পারি না। যাই হোক, খুব সংক্ষেপে ছোট্ট করে আমি একদিকে রাসূলের মর্যাদা, আর একদিকে সাহাবাদের কষ্ট তাকলিফ, দিন পেতে গিয়ে, ইসলাম পেতে গিয়ে আমরা সহজে দিন পেয়েছি মুসলমান, কিন্তু নামাজ পড়ি না। সহজে দিন পেয়েছি, আমরা নামাজ পড়ি না। যে নামাজের জন্য বিশ্বনবী এত মেহনত করেছিলেন, নিজের দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, তায়েফের মাঠে লালি লাল হয়ে গিয়েছিল, তায়েফের জমিনে রাসূলের শরীরের রক্তে।
সেই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য ইন্তেকালের আগে বিশ্বনবী ছেলের কথা বললেন না, বউ বাচ্চার কথা বললেন না, কারো কথা বললেন না। নবী দুটো কথা বললেন, আসসালাত আসসালাত আমা মালাকাত আইমানুকুম, হে সাহাবীরা নামাজ নামাজ নামাজ। আর তোমাদের অধীনস্থ, তোমাদের কাছে যারা চাকর বাকর আছে, যারা তোমাদের কাছে কারিগর, যারা তোমাদের কাছে শ্রমিক, এদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো কথা বললেন। আমরা কারিগরদের সঙ্গে, কাজের লোকের সঙ্গে খুব খারাপ ব্যবহার করি না? তুই তাকারি দিয়ে, গাল মন্দ দিয়ে, হারামখোর শয়তান যত রকমের আছে তাদেরকে টাইটে রাখি একদম। বলছে হুজুর জানেন না, একজন বড় লোক, বুঝলেন, বিরাট ধনী লোক, বিরাট ধনী লোক, অনেকগুলো কারবারের মালিক, কোন একটা মাদ্রাসার সেক্রেটারি। তো যাই হোক, তো সে যাচ্ছে, তার ব্যাগটা বইছে একজন বড় আলেম, মুহাদ্দিস। কি অবস্থা আখেরি জামানা, বুঝতে পারছেন? বড় একজন ব্যবসায়ী, সে হচ্ছে মাদ্রাসার সেক্রেটারি। তাই তো হয় নাকি? পয়সা দেবে, মাঝে মাঝে মাল করিয়ে দেবে, তাকে সেক্রেটারি করে দাও। সেক্রেটারি, সে ব্যবসায়ী যাচ্ছে, গাড়ি থেকে যেই নামলো, মাদ্রাসার বড় মাওলানা, বড় মুহাদ্দিস এসে তার ব্যাগটা নিল। হুজুর ব্যাগটা দিন, মাল নিতে হবে তো, ব্যাগ বইছে। এখন বলছে মাওলানা আমার ড্রাইভারটাকে একটু ডাকুন তো। এখন মাওলানা ডাকছে ড্রাইভারকে, ড্রাইভার সাহেব একটু আপনি আসুন, একটু এদিকে আসুন। এই মাওলানা কি ড্রাইভার সাহেব বলে, ড্রাইভার বলেন ড্রাইভার, এই ড্রাইভার এদিকে এসো, এভাবে ডাকো। বলছে বেশি সাহেব টাহেব বলতে যাবেন না, দেখবেন ও আপনার সাহেব না, আপনিও সাহেব হয়ে যাবেন, তো বিপদ হয়ে যাবে। আপনিও সাহেব নয়, সে আপনার সাহেব হয়ে যাবে। তাদের চিন্তা ভাবনাটা কোন জায়গায় গেছে, আর নবীর চিন্তা ভাবনা কোথায়? বিশ্বনবী বলছেন তোমার অধীনস্থ যারা কাজ কারবার করে, তোমার অধীনস্থ যারা কাজে থাকে, খেদমত করে, যারা চাকর বাকর আছে, কাজকর্ম করছে, শ্রমিক আছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমি রাসূলুল্লাহ দুটো কথা বলে ইন্তেকাল করছি, একটা হলো নামাজ, আর একটা হলো তোমার অধীনস্থ যারা কাজ করে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখনকার মুসলমানদের ধারণা, এদের সঙ্গে ভালো ব্যবহার করলে এরা আমার হুজুর নয়, আমি এদের হুজুর হয়ে যাব। মানে আমি এদের হুজুর নয়, ওরা আমার হুজুর হয়ে যাবে। ভয় পাই, এটা বাস্তব। কিন্তু বোঝাতে হবে নবীর আখলাক নিজেকেও নিতে হবে, ওদেরকেও নিতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আহা আমার রাসূল কি আখলাক শিখিয়েছেন, কি চরিত্র শিখিয়েছেন, কি ব্যবহার শিখিয়েছেন। কথায় কথা বেড়ে যায়। উদাহরণ যদি এরকম একটার পর একটা, মাথায় তো একটা দিলি অন্যটা চলে আসে, বলতে গেলে সময় অনেক চলে যাবে। তো যাই হোক, মূল কথায় চলে আসি বাবাজি। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বাড়ির চাকর হয়ে গেলেন। মনে তার দুঃখ নাই যে আমি খেজুর গাছের বাগান দেখতে পেয়েছি, আমি যে মহান স্রষ্টাকে পেতে চাই, তার দুধকে পেতে চাই। সেই দুধকে পাওয়ার জন্য চারটে সূত্র আমাকে আমার নাসারাদের বড় পণ্ডিত, আসমানি জ্ঞানে জানি পাণ্ডিত্য আছে, তিনি চারটে সূত্র দিয়েছেন, তার মধ্যে এক নাম্বার মিলে গেছে। তো বিশ্বনবীকে একদিন দেখেন সাহাবারা ইয়া রাসূলুল্লাহ বলে নিয়ে যাচ্ছে, আওয়াজ দিচ্ছে, তার মাঝখানে যার মাথাটা সবচেয়ে উপরে, তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চমকাচ্ছে। সন্দেহ হলো, হতে পারে এই মানুষটা হতে পারে। কোথায় থাকে খোঁজ খবর নিলেন, নিয়ে একদিন এদিক ওদিক করে কিছু খাবার টাবার নিয়ে, ছুটি ছাটা নিয়ে তার বাড়িতে গেলেন, বিশ্বনবীর বাড়িতে গেলেন, হুজরায় গেলেন। যেখানে আছেন সেই হুজরায় গিয়ে সামনে গিয়ে হাজির হয়ে বলে, হুজুর বিয়াদবি নেবেন না, এটা হলো আমার সাদকার খানা, আপনি নিজে একটু খান, সঙ্গীদের দিন। বিশ্বনবী মুচকি হেসে বললেন, বাবা সালমান আমি সাদকার খানা খাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনটা ভরে গেল, দু নাম্বার মিলে গেছে। হে তরুণ যুবকেরা, এখন আর কোনো মনে দুঃখ নাই, দুটো সূত্র আমার মিলেছে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। আবার বেশ কিছুদিন কেটে যায়, আবার নিজের অর্থের উপার্জন থেকে কিছুটা পয়সা নিয়ে খাবার কিনে, সে খাবারটা নিয়ে সুযোগ মতো, সময় মতো, ছুটি মতো নিয়ে, এমন সময় আবার টুকটুক করে বিশ্ব নবীর সন্ধান করে নবীর হুজরার ভিতরে গিয়ে আবার প্রবেশ করেছেন। বিশ্ব নবীর সামনে গিয়ে সালাম দিয়ে বলে,
বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মেহনতের পয়সার খাবার। সেদিনের মতো এটা সাদকার নয়, এটা হলো আমার তোহফা, এটা হলো আপনার জন্য গিফট, আমার পক্ষ থেকে আপনার জন্য এটা গিফট। এটা আপনি নিজে খান এবং সঙ্গীদের বিতরণ করে দিন। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় মুচকি হেসে বললেন, দাও বাবা দাও, আজকে নেব বাবা, আজকে নেব, কোনো অসুবিধা নেই। সামান্য কিছু খাবার নিজে খেলেন এবং সঙ্গীদের মধ্যে বন্টন করে দিতে বললে। মনটা ভরে গেছে, তিনটে সূত্র মিলে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে? একটু হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে কি জি? এটুকু বলবো তো না শেষ করে দেবো? বলে দেবো? হে তরুণ যুবকেরা, সালমান ফার্সির হৃদয় ভরে যায়, মন ভরে যায়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। তিনটে সূত্র মিলে গেল, প্রাণ জুড়িয়ে যায়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। পেয়েছি আমি আর নবীকে, একটা সূত্র বাকি যে, কদমে হাত রেখে চুমে যে, নবীজির সোহবত পাবো রে। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। হে তরুণ যুবকেরা, হযরত সালমান ফার্সি বেশ কয়েকদিন অপেক্ষা করলেন, মাঝে মাঝে সময় পেলে এবার যান, একবার যদি মায়ের নবুয়তের স্ট্যাম্পটা দেখতে পাই। কিন্তু বিশ্বনবী খালি গায়ে তো থাকেন না, বিশ্বনবী সব সময় জামা পরে থাকেন, খালি গায়ে থাকেন না, সব সময় কাপড় পরে আছেন। কি পরে আছেন? হাঁটুর নিচে পর্যন্ত। কেমন তেমন সেটা পরের ব্যাপার, কিন্তু হাঁটুর নিচে পর্যন্ত এটা তো বাস্তব, এটা তো হাদিসের মধ্যে একদম ডাইরেক্ট এসেছে, নিসফুস সাত, অর্থাৎ হাঁটুর নিচে পর্যন্ত। মুসলমান নবীকে ভালোবাসো, হাঁটুর নিচে পর্যন্ত পোশাক পরো না, পরবে সুন্নাত। বিশ্বনবীকে ভালোবাসো, মুখে ভালোবাসো, কাজে ভালোবাসছো না। বিশ্বনবী বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ভাই মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার নিসবত মানলো, যে যাকে অনুসরণ করলো, যে যাকে ভালোবাসলো, দুনিয়াতে যাকে মেনে চললো, তার সঙ্গে তার কিয়ামতে হাসরটা হবে। তুমি দুনিয়াতে যার নিসবত মানবে, যাকে অনুসরণ করবে, যার সোহবত মেনে চলবে, তার সঙ্গে কিয়ামতে হাসর হবে। আবু দাউদ শরীফের হাদিস, সিয়াসিত্তার হাদিসের মধ্যে সহিহ হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হে তরুণ যুবকেরা, বিশ্বনবীর আবার সহিহ হাদিস, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো, সে আমার সঙ্গেই জান্নাতি হয়ে গেল। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। কষ্ট হচ্ছে না তো? মাঝে মাঝে একটু করে অন্যদিকে চলে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায়, তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের ভাবনাতে রয়। নিশীথ রজনীতে
সেজদাতে যায় হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয় বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না জোরে হবে না এই নাচ শুনতে আপনাদের ভালো লাগে না লাগে তো নাকি না লাগে না অনেক বক্তারা যারা নাচ গজল এগুলো গাইতে পারে না তারা দেখবেন নাচ গজলের বিরুদ্ধে ভাই যেটা ইসলামের বিরুদ্ধে তার বিরুদ্ধে বল আর যেটা ইসলামের পক্ষে তার বিরুদ্ধে কেন নাচ গজলের মর্তবা আছে গুরুত্ব আছে বিশ্বনবী যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন মক্কার বাচ্চারা তখন নাচ শরীফ গেয়েছিল তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবীর একজন বিখ্যাত সাহাবী অনেক সাহাবীরা শায়ের ছিলেন কবি ছিলেন তার মধ্যে একজন বিখ্যাত সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাচ